হ্যালো বন্ধুরা, বৌমা শাশুড়ির রান্নাঘরের আজকের প্রথম রান্না হলো ইলিশ ভাপা বা সর্ষে ইলিশ। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন আমার শাশুড়ি মা। শাশুড়ি মা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছে। এবার রান্নাটি করতে যা যা উপকরণ লাগবে সেগুলি হলো হলুদ গুঁড়ো, নুন, সর্ষে বাটা, জল, চিনি, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। মা মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। তারপরে ইন্ডাকশানটা অন করে কড়াই বসিয়ে বেশি করে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো কড়াইয়ে ছেড়ে দিচ্ছে। একটু ভালো করে ভাজতে হবে, নইলে আষ্টে গন্ধ থেকে গেলে না হলে মাছগুলি আর খাওয়াই যাবে না। সেই জন্য মাছগুলির এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রাখছি। সবার বাড়িতেই তো সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ রান্না হয়, কিন্তু আমার শাশুড়ি মা কত সহজে এবং তাড়াতাড়ি রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার তেলের মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সর্ষে বাটার যে জলটা সেটা আর সামান্য খাওয়ার জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটবে। তারপরে যে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলোকে চিড়ে না দিয়ে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ ফোটার পর এর মধ্যেই আমরা ভুলে গেছিলাম যে লঙ্কা গুঁড়ো দিতে, সামান্য লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সবাই ভাবছেন হয়তো যে মাছ দিয়ে দিচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত তো সর্ষে বাটাটা দিল না। এই মাছগুলো ভালোভাবে দেওয়ার পরেই সাজিয়ে এরপর সর্ষে বাটাটা দেবে। সর্ষে বাটাটা কোনো প্যাকেট কেনা না, ঘরে যে সর্ষে ভিজিয়ে বাটা হয় সেটাই। সেই সর্ষে বাটা দিয়ে সব মাছের গায়ে মাখিয়ে নিল। এর মধ্যে আরও একটা জিনিস দিতে ভুলে গেছিলেন, সেটা হচ্ছে সামান্য স্বাদ মতো চিনি। একটু চিনি দিলে কালারটাও খুব সুন্দর আসে। সেই জন্য মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে সামান্য কয়েক দানা চিনি দিয়ে গ্যাসটাকে ছোট করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলেন। কিছুক্ষণ পর মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিল। একটু ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ। আজকের রান্নাটা রেডি হয়ে গেছে। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী রান্না দেখার জন্য বেল আইকনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।